বন্ধুরা, যদি আমরা রাধারানীর কথা বলি আর ভগবান শ্রীকৃষ্ণের কথা না বলি তাহলে এটা একদমই ঠিক হবে না। কারণ রাধা কৃষ্ণ দুজনেই একে অপরের পরিপূরক ছিলেন। রাধা এবং কৃষ্ণের প্রেম এমন আত্মিক প্রেমের উদাহরণ যেটা ভৌতিক সুখের থেকেও অনেক উপরে। এমনিতেও রাধা এবং কৃষ্ণের প্রেম অনাদিকাল ধরেই চলে আসছে, কিন্তু যখন দাপর যুগে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে অবতার নিলেন, তখন তিনি এই বিশ্ব সংসারকে প্রেমের সঠিক অর্থ বোঝানোর জন্য শ্রীকৃষ্ণের অংশ থেকে রাধা রূপে যমুনা নদীর তটে অবস্থিত রাওয়াল গ্রামে বৃষভানু এবং কীর্তির ঘরে জন্ম নিয়েছিলেন। এবং জন্মের সঙ্গে সঙ্গে রাধারানী এবং শ্রীকৃষ্ণের প্রেম কাহিনী শুরু হয়েছে। কিন্তু বন্ধুরা, এমন কি ঘটনা ঘটেছিল বা এমন কি অবস্থার সৃষ্টি হয়েছিল যার কারণে রাধারানীকে শ্রীকৃষ্ণের বিরহের সামনাসামনি হতে হয়েছিল? আর ভগবান শ্রীকৃষ্ণ কেনই বা তার প্রিয় বংশীকে ভেঙে ফেলেছিলেন? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। বন্ধুরা, ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, বলা হয়ে থাকে যে রাধা জন্ম থেকেই অন্ধ ছিলেন, কারণ উনি স্বর্গলোক থেকে একটি প্রতিজ্ঞা নিয়ে পৃথিবীর লোকে এসেছিলেন। এবং সেই প্রতিজ্ঞাটি হলো, যখন ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টি ওনার ওপরে পড়বে তখনই উনি তার দৃষ্টি খুলে সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণকেই দর্শন করবেন, আর তা না হলে উনি কখনোই নিজের চোখ খুলবেন না। তাহলে বুঝতেই পারছেন যে কেমন করে তারা প্রথম থেকেই একজন অপরজনের সঙ্গে জুড়েছিলেন। বাল্যকাল থেকেই ভগবান শ্রীকৃষ্ণ তার বংশীর ধ্বনি দিয়ে বারসানাবাসীর মন জয় করে রেখেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের জীবনে সবথেকে প্রিয় দুটো বিষয় ছিল, রাধা এবং বংশী বা বাঁশি। এই দুটো বিষয়েই সবসময়ই নিজেদের মধ্যে জুড়েছিলেন। যখনই শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন তখনই রাধারানী ছুটে তার কাছে চলে আসতেন এবং ঘন্টার পর ঘন্টা সেই বাঁশির ধ্বনিতে মগ্ন থাকতেন। তবে তাদের এই সুখের সময় কিছুদিনের জন্যই ছিল, কারণ যখনই কৃষ্ণের মামা কংস এটা জানতে পারলেন যে কৃষ্ণ বৃন্দাবনেই আছেন, তখনই উনি কাল বিলম্ব না করে কৃষ্ণকে দ্বন্দ্বযুদ্ধের জন্য আহ্বান করলেন। আর এই জন্যই কৃষ্ণকে মাতা যশোদা এবং সমস্ত বৃন্দাবনবাসী সহ রাধাকে ছেড়ে মথুরা যেতে হয়েছিল। যদিও রাধা এবং শ্রীকৃষ্ণ দুজনেই এটা আগে থেকেই জানতেন যে তিনি আর কখনো বৃন্দাবনে পুনরায় ফিরে আসবেন না। এই জন্য মথুরা যাওয়ার আগে রাধা শ্রীকৃষ্ণের কাছ থেকে দুটি প্রতিশ্রুতি নিয়েছিলেন। এর মধ্যে প্রথম প্রতিশ্রুতি ছিল রাধার মনে সবসময় যেন শ্রীকৃষ্ণের বাস থাকবে, আর দ্বিতীয় প্রতিশ্রুতি ছিল মৃত্যুর পূর্বে শ্রীকৃষ্ণ তাকে অবশ্যই দর্শন দেবেন। এই প্রতিশ্রুতি দেওয়ার ফলে শ্রীকৃষ্ণ এটা জানতেন যে রাধা শ্রীকৃষ্ণের বিরহে অনেক অশ্রু ঝরাবেন, তাই শ্রীরাধাও যাতে খুশি থাকেন এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ তার কাছ থেকেও একটি প্রতিশ্রুতি নিয়ে নেয়। আর সেটা হলো, এরপর থেকে শ্রীরাধা কখনোই শ্রীকৃষ্ণের বিরহে এক ফোঁটা অশ্রুও ঝরাতে পারবে না। এই প্রতিশ্রুতি নেওয়ার পরেই ভগবান শ্রীকৃষ্ণ মথুরার দিকে প্রস্থান করেন। শ্রী রাধারানী বৃন্দাবনেই থেকে যান। এরপর থেকেই রাধারানীর বর্ণনা খুবই কম গ্রন্থে পাওয়া যায়। এরপর শ্রীকৃষ্ণ মথুরাতে গিয়ে কংসকে বধ করেন এবং নিজের পিতা মাতা দেবকী এবং বসুদেবকে বন্দিদশা থেকে মুক্ত করেন। কিছুদিন পর তিনি প্রজাদের রক্ষা করার জন্য মথুরা থেকে এগিয়ে গিয়ে দ্বারকা নগরী স্থাপন করেন। তখন থেকেই তাকে দ্বারকাধীশ বলা হয়ে থাকে। শ্রীকৃষ্ণ দ্বারকাতে সত্যভামা এবং রুক্মিণী সহ আরও 6 জনকে বিবাহ করেন এবং এই 8 জনের মধ্যে রুক্মিণী শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় স্ত্রী ছিলেন, যিনি কেবলমাত্র
শ্রীকৃষ্ণের ছবি দেখেই তাকে নিজের মনে স্থান দিয়ে দিয়েছিলেন। এমনিতে তো রাধা এবং শ্রীকৃষ্ণের প্রেম কাহিনী নিয়ে অনেক প্রচলিত কাহিনী শুনতে পাওয়া যায়। তারই মধ্যে একটি কাহিনী হলো, মাঝে মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ ঘুমন্ত অবস্থায় হে রাধে হে রাধে বলে আওয়াজ করতেন। এই ঘটনা কৃষ্ণের সেই 8 জন রানী কখনোই ভালোভাবে নিতে পারতেন না। একদিন রুক্মিণী শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, হে প্রভু, রাধারানীর মধ্যে এমন কি আছে যাতে আপনি ঘুমন্ত অবস্থাতেও তাকে মনে করতে থাকেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলেন, তুমি অন্তত একবার রাধার সঙ্গে দেখা করে আসো, তাহলে এর উত্তর তুমি নিজেই পেয়ে যাবে। আর যখন তুমি তার সাথে দেখা করতে যাবে তখন হাতে করে অবশ্যই কিছু নিয়ে যেও। এরপর রুক্মিণী রাধার সঙ্গে দেখা করতে যান এবং সঙ্গে করে খুবই গরম দুধ নিয়ে যান। যখন তিনি রাধারানীর কক্ষে গিয়ে পৌঁছান তখন তিনি জানতে পারেন যে রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে করতে অনেক রাত্রি নিদ্রাবিহীন কাটিয়ে সবে মাত্র ঘুমিয়েছেন। তখন রুক্মিণী শ্রী রাধার সখীদের বলেন যে তিনি শ্রীকৃষ্ণই তাকে রাধার সঙ্গে দেখা করার জন্য পাঠিয়েছেন। কৃষ্ণ নাম উচ্চারণ করা মাত্রই শ্রী রাধা ঘুম থেকে উঠে পড়েন এবং যখন রাধারানী জানতে পারলেন যে কৃষ্ণ তার জন্য প্রসাদ পাঠিয়েছে, তখন উনি কোনো কিছু না ভেবেই রুক্মিণীর কাছ থেকে সেই গরম দুধ নিয়ে পান করে নিলেন এবং এরপরে কিছুক্ষণ কথা বলে পুনরায় তারপর দ্বারকাতে ফিরে আসেন। এরপর রুক্মিণী যখন রাতে ভগবান শ্রীকৃষ্ণের পদসেবা করতে যান তখন দেখতে পান শ্রীকৃষ্ণের পায়ে গরম লেগে ফোস্কা পড়ে আছে। এটা দেখে রুক্মিণী তখন প্রশ্ন করেন যে, হে প্রভু, আপনি এমন কোথায় গিয়েছিলেন যে আপনার পায়ে ফোস্কা পড়ে আছে? তখন শ্রীকৃষ্ণ বলেন, তুমি ভুল করে রাধাকে গরম দুধ দিয়ে দিয়েছিলে, যেটা রাধা একবারেই পান করে নিয়েছিল। তার কারণে তার হৃদয়েও ফোস্কা পড়ে যায় এবং শ্রীরাধার হৃদয়ে সব সময় আমার চরণ কমল বিরাজ করছে, আর সেই কারণেই আমার পায়েও ফোস্কা পড়ে গেছে। তখন রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার হৃদয়ের প্রেমের সারমর্ম বুঝতে পারেন। আরেকটি কাহিনী অনুসারে ভগবান ব্রহ্মা পৃথিবী লোকে এসে বৃন্দাবনে প্রথমে শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণের বিবাহ দিয়েছিলেন, কিন্তু এই ব্যাপারে বিস্তারিত খুব বেশি তথ্য পাওয়া যায় না। এরপরে রাধা ও বৃন্দাবনে শ্রীকৃষ্ণের ভক্তির সঙ্গে নিজের জীবন অতিবাহিত করতে থাকেন এবং এটাও বলা হয়ে থাকে যে যাদব পুত্র অভিমন্যু বা আয়ানের সঙ্গে তার বিবাহ হয়েছিল। বেশ অনেক বছর পর যখন শ্রীরাধা তার বৈবাহিক জীবন সম্পূর্ণ করে ফেলেছিলেন এবং তিনি তার সমস্ত দায়িত্ব থেকেও মুক্ত হয়ে যান, তখন তিনি দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য এসেছিলেন। তারপর রাধা শ্রীকৃষ্ণের মহলেই থাকতে আরম্ভ করলেন, কিন্তু শ্রীকৃষ্ণ সেই সময় তার রাজ্যপাট ও অন্যান্য কাজে ব্যস্ত থাকতেন, আর অন্যদিকে রাধা তার পুরনো সেই কৃষ্ণকেই সব সময় মনে করতেন। আগের মতো কৃষ্ণর সঙ্গ না পাওয়ার জন্য রাধার মন আরও বেশি ব্যাকুল হতে আরম্ভ করলো, আর এই কারণেই রাধা একদিন সেই মহল এবং দ্বারকা নগরী ছেড়ে চলে যান। এইভাবে আরও কিছুদিন কেটে যাওয়ার পরে যখন রাধার অন্তিম সময় এলো, তখন উনি শ্রীকৃষ্ণের স্মরণ করে তার প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিলেন। রাধা স্মরণ করা মাত্রই কৃষ্ণ সেখানে ছুটে এলেন, কিন্তু শ্রীরাধার অত্যন্ত দৌনদশা দেখে তিনি খুবই ভাবুক হয়ে পড়লেন, আর উনি রাধাকে অন্তিম সময়ে তার কাছে কিছু চেয়ে নিতে বললেন। সেই সময় রাধারানী তার কাছে একটাই ইচ্ছা প্রকাশ করলেন, তা হলো এই অন্তিম সময়ে তিনি শ্রীকৃষ্ণের সেই রূপই দর্শন করতে চান যে রূপ উনি বৃন্দাবনে সব সময় দেখতেন। উনি শ্রীকৃষ্ণের বংশীর সেই ধ্বনি শুনতে চাইলেন, যেই ধ্বনি তিনি বৃন্দাবনে শুনতেন। রাধার এই কথা শোনা মাত্রই ভগবান শ্রীকৃষ্ণ তার বংশীর সেই মিষ্টি সুর বাজাতে আরম্ভ করলেন, যেটা উনি বৃন্দাবনেই বাজাতেন। এই বাঁশির সুর শুনতে শুনতেই রাধা এবং শ্রীকৃষ্ণ দুজনের চোখের থেকেই প্রেমের অশ্রু বেরোতে আরম্ভ করল। শুধু এতটুকুই নয়, এই মধুর বংশীর ধ্বনি শুনতে শুনতে রাধারানী তার সামনে দেহত্যাগ করেন।
এই ঘটনা শ্রীকৃষ্ণের মনকে এতটাই বিচলিত করে তুলেছিল যে উনি সেই সময় তার প্রিয় বংশী বা বাঁশিকে সেখানেই ভেঙে ফেলেছিলেন। তো বন্ধুরা, এইভাবে রাধারানীর মৃত্যুর সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় বংশীকে ত্যাগ করেছিলেন। আসলে বংশী এবং শ্রীরাধার মধ্যে অভূতপূর্ব এক মিল ছিল, যে কারণে শ্রীরাধার মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণ বংশী তো দূর, কখনো কোনো বাদ্যযন্ত্রই ছুঁয়ে দেখেননি। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।